আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের পাতুরি রেসিপি। আর এই কই মাছের পাতুরি রেসিপিটা অনেকে অনেকভাবে আপনাদের সাথে শেয়ার করেছে, কিন্তু আমি একদম সহজ ও সাধারণভাবে বাসায় যে মশলাগুলো সবসময় থাকে সেই মশলাগুলো দিয়ে ও সামান্য তেল দিয়ে এই কই মাছের পাতুরি রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। আর এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি এখানে 4টে পরিমাণের লাউ পাতা। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এখন বৃষ্টির সিজন সেজন্যই ভালোভাবে লাউ পাতাগুলো ধুয়ে নিতে হবে। আর নিয়েছি এখানে কয়েক টুকরা কই মাছ। অনেকে ভাববেন মাছগুলো ছোটো করে কেন কেটে নিয়েছি, কারণ লাউ পাতার সাইজটা ছোটো ছিল আর মাছগুলো ছোটো করে কাটলে খেতে ভালো লাগে, কারণ মাছগুলোতে ভালোভাবে মশলা ঢুকে। তো গাইস, কথা না বাড়িয়ে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু মাছগুলো আগে থেকে ধোয়া ছিল এবং লবণটা মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য মাছগুলোকে লবণটা মাখানোর পর আবারও ভালো করে ধুয়ে নেব। তো গাইস, মাছগুলো ধোয়া শেষ। এখন মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর মাছগুলো ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, দেব পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দেব ধনিয়ার পাতা। ধনিয়া পাতাটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমি পরিমাণ মতো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে লাউ পাতাটা আমি রেডি করে নেব। তো গাইস, মাছগুলো মাখানো শেষ, রেস্টে রেখে দিয়েছিলাম। এখন লাউ পাতাটা রেডি করে নিয়েছি। এখন লাউ পাতার ভিতরে এক একটা করে মাছ দিয়ে দিয়ে দেব সামান্য মশলা। মশলাটা দেওয়ার পর লাউ পাতাটাকে আমি ভালো করে মুড়িয়ে নেব। আমি এক একটা মাছের জন্য একটা করে লাউ পাতা নিয়েছি, আপনারা অবশ্যই চাইলে আরও বেশি করে লাউ পাতা নিতে পারেন। তো গাইস, একটা আমার মুড়ানো হয়ে গিয়েছে। তো অপর মাছগুলোকেও আমি এভাবে মুড়িয়ে নেব। তো আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এভাবেই মুড়িয়ে নেবেন। তো গাইস, আমার সবগুলো মুড়ানো শেষ হয়ে গিয়েছে। এখন সামান্য তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন।
আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নিচ্ছি। তো গাইস, পানিটা দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখবো পানিটা গরম হওয়ার জন্য বা পানিটা ফুটে ওঠার জন্য। তো গাইস, পানিটা আমার ফুটে উঠে গিয়েছে। আল্লাহ পাতার ভিতর থেকে মশলাটাও কিন্তু বের হয়ে গিয়েছে। তো আমি হালকা দেখে আবারও কয়েক মিনিট ঢেকে রাখবো এক পাশে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো গাইস, এক পাশে পুরোপুরি হয়ে গিয়েছে। আমি এখন আস্তে আস্তে অপর পাশে উল্টিয়ে নেব। তো সবগুলোই আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে, কারণ তা না হলে খুলে যেতে পারে। অনেকে অনেকভাবে রেসিপিটা শেয়ার করে, কেউ সুতা দিয়ে বেঁধে দেয়, আবার কেউ সুচ দিয়ে গেঁথে দেয়, কিন্তু আমি একদম অন্যভাবেই করেছি। কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু মুড়িয়ে নিয়েছি। তো আস্তে করে উল্টিয়ে নিতে হবে। তো আমার উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো গাইস দেখুন, লাউ পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে অবশ্যই ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি আরেকটু জাল করে নেব, মশলাটাকে মাখো মাখো করে নেব। তো গাইস, কই মাছের পাতুরিটা রেডি হয়ে গিয়েছে। তো আমি আবারও হালকা দেখে কয়েক মিনিট ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, কই মাছের পাতুরি রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনে পরিবেশন করে নিয়েছি। তো গাইস দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে নিতে পারেন। আমি একদম অল্প তেলে অল্প মশলায় এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এই রেসিপিটা এভাবে বানালে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।